আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না। আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক মেরিট। তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিং এ 1 নম্বরে একেবারে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো। হার্ভার্ডে যান, ক্যামব্রিজে যান, অক্সফোর্ডে যান, যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো। তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না। এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি তোমাদের গায়ে। এখন তোমাদের রক্ত গরম, তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে। শুধু সেলফি তুইলা সময় নষ্ট করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল। কিসের দেয়াল? কিছু ছেলে পেলে নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল। খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল, আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে, আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান, আর যেটা আপনার লাগবে নিয়ে যান। এই যে শীত, প্রচন্ড শীতে অনেকের জ্যাকেট নাই, আমাদের কয়েকটা করে জ্যাকেট, জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, অনেকের একটাও নাই। আছে না নাই? তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল। এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান। তো অনেকে পুরান জ্যাকেট, মাফলার, চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে। আবার লিখে দিয়েছে যার লাগবে তিনি নিয়ে যান। যার মাফলার নাই, যার জ্যাকেট নাই, চাদর নাই, তারা এসে নিয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর আইডিয়া না? চায়ের দোকানে ছেলেপেলেগুলো যদি মারামারি করতো, অপরাজনীতি করতো, গুতাগুতি করতো, কিলাকিলি করতো, তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বেরোতো? কথা বলেন।